আসসালামু আলাইকুম। অনেক আপুরা দেখো আমার নাচ নিয়ে তোমরা কথা বলো, শোনো। আমি ছোটোবেলা থেকেই এই নাচ আগে করতাম। আমার একটা অ্যাক্সিডেন্টের কারণে হয়তো বা আমার একটা আর কি নিজের ভালো না লাগাতে আমি কি বলবো যে আমার একটা সমস্যা ছিল, তাই আমি ডান্স করা বাদ দিয়ে দিচ্ছিলাম। আমি ডান্সের জগৎ থেকে একদম সরে এসেছিলাম। শোনো, আমি বলি আমি ছোটোবেলা থেকে ডান্স করি, ছোটোবেলা থেকে আমার অভ্যাস এগুলো করে খাওয়া। আমি একটা সময় বলতে পারো ভাইজি বলতে পারো, আমাকে বলতে পারো, অন্য কাউকে না। তো নর্তকী বলতে পারো। তো আমি এগুলো ছিলাম ভাই, এগুলো অস্বীকার করার কিচ্ছু না। সারা রাত নাচতাম, স্টেজ পারফরমেন্সে করতে আর কি, বিয়ে বাড়ি, মুসলমান বাড়ি, এইসব বাড়িতে সারা রাত নাচতাম। নিচে কি পাইতাম? 500 টাকা, 600 টাকা, 1000, 2000, 3000, আস্তে আস্তে পেমেন্ট বাইরে গেছিলো আমার। তো ভাই আমি এটা করে খাইছি, বোনেরা, ভাইয়ারা, বোনেরা, এটা করে খাইছি। আমার কইতে দোষ আছে কও? আমি গরিব মানুষ, নুন আনতে পান্তা পুরে, আরে পেটের ক্ষুধার জ্বালা, বড় জ্বালা, ক্ষুধার জ্বালার জন্য আমি বাজারেও ডান্স করছি, বুঝছো? বাজারে পাবলিক প্লেস বোঝো নাই? অনেক অনেক পাবলিক প্লেস, রাস্তার ভিতরে স্টেজ করছে, ওখানে নাচছি। তারপরে ওই যে মেলাতে আসে না, মেলাতে যাই ডান্স করছি। বিভিন্ন জায়গায় ডান্স করে আমি আগে ডান্স করতাম। এখন মোটা হয়ে গেছি, আর একটা কাজ চর্চা না করলে অনেকটাই ভুলে যায়, এই জন্য চর্চা করি নাই, অনেকটাই ভুলে গেছি। তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি তোমাদের তো দেখাইতে পারি। আমি এগুলো করে খাইছি, কইলে দোষ কি বোন? কত ভাইয়ারা, কইলে দোষ কি? আমি নর্তকী ছিলাম, বাইজি ছিলাম, তো কইলে দোষ কি? এটা তো সত্যি কথা, এটা তো আমি শুরুর থেকে বলতেছি। আমি বারেও ডান্স করে আসছি, তাহলে ভাই কইলে সব বারে একবার দুবার ডান্স করা হয়েছে, সত্যি কথা কমু আমি, সমস্যা কি? হ্যাঁ, আমি ছোটোবেলাতে যে এটা কইরা খাইছি সেটা আমার 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 ফ্যামিলি মানুষ কী বলবো? আমার ফ্যামিলি মানুষ কিছু বললে আমি তাদেরকে ছেড়ে দেব, তাদেরকে ছেড়ে আমি চলে যাব। তো কি কেউ কি, এটা আমি ছোটোবেলাতে, এটা আমার প্রফেশন, এটা আমার কাজ ভাই। এই কাজটা আমি করে, বোনেরা আমি করে খেয়ে আসছি। আশা করি বোনেরা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, ভাইয়ারা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।